উপস্থিত দর্শকবৃন্দকে জানাই ফরিদাবাদ কালীবাড়ির উষ্ণ অভিনন্দন, স্বাগত। আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা গত দুদিন থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছি। আর ফরিদাবাদ কালীবাড়ির প্রচেষ্টা থাকে সবসময় আমাদের যে বাংলা যে মাটি আমরা ছেড়ে এসেছি সেখানকার লোকগীতি কিংবা লোক কালচার অথবা ফোকলোর, সেই জিনিসটাকে আবার করে সেই মাটির গন্ধ আবার করে পেতে আমাদের ইচ্ছে করে। সেই প্রচেষ্টাতেই আজকে দিল্লি ইচ্ছে বিতান নাট্য সংস্থা থেকে একটি নাটক এখানে আমরা মঞ্চস্থ করতে চলেছি। নাটকটি নির্দেশিত করেছেন নবনীতা চ্যাটার্জি ও সিদ্ধার্থ ভাদুরী। এটি একটি কাব্যগীতি বা ইংরেজিতে বলা যায় ব্যালাড। নাটকটি গ্রাম্য পল্লীগ্রামের গল্পের উপরের বুনো। নাটকটির নাম নকশিকাঁথার মাঠ। দুই পল্লী কিশোর ও কিশোরীর গল্প আপনারা দেখবেন, তাদের অমর প্রেমের গল্প। কিন্তু জীবন যেরকম হয় তার মাঝে কখনো আধার নেমেছিল, কখনো আলো। কি হয় তাদের প্রেমের পরিণতি এবং তাদের এই নাটকের পরিণতি, সেটা আমরা জেনে নেব কিছুক্ষণের মধ্যেই। আসুন আমরা দেখি যে যারা এখনো আসন গ্রহণ করেননি আসন করে গ্রহণ করে নিন এবং নাটকটা পরিচালনা করতে সহযোগিতা করুন। ধন্যবাদ। শুরু হতে চলেছে কবি জসিমউদ্দিনের লেখা নকশিকাঁথার মাঠ। নকশিকাঁথার মাঠ। ধন্যবাদ। যেন ফাঁকা ফাঁকা, এথায় হোথায় গাছ, গেউ চাষির ঘরগুলি সব দাঁড়ায় তার কাজ। ও গায়ে যেন জমাট বেঁধে বনের কাজল কায়া, ঘরগুলিরে জড়িয়ে ধরে বাড়ায় বনের মায়া। কি বাবা আদিকালে এই গায়ের এক চাষি, ওই গায়ের এক মেয়ে প্রেমে গলায় পড়ে ফাঁসি। এ পথ দিয়ে একলা মনে চলছিল ওই ও গার মেয়ে আসছিল সে নুপুর পড়া পায়ে। এইখানেতে এসে তারা পথ হারায় হায়, জলের বিলে ঘুমিয়ে আছে জলকুমুদের গায়ে।
ডিগাখানি কালো কালো, তারই হেলান দিয়ে ঘরখানি যে দাঁড়িয়ে হাসে ছনের ছানি নিয়ে। সেইখানে এক চাষির মেয়ে, নামটি তাহার সোনা, সাজু বলেই ডাকে সবে, নাম দিতে যে গোনা। মুখখানি তার ঢলো ঢলো ঢলেই চেত করে, রানা ঠোঁটের লাল বাঁধনে নারায়ণ নেতায় ধরে। এমন মেয়ে বাবা তো নেই, কেবল আছেন মা, গ্রামবাসীরা তাই বলে তার পঞ্চালিত না। এককালেতে ওরি নামে সব না হবে নামি। কালোই যে জন আলো বানায়, ভুলাই সবার মন, তারই পদরজের লাগি লুটায় বৃন্দাবন। কালো চোখের তারা নিয়ে সকল ধরা দেখি, কালো দতের কালি দিয়ে কেতাব পোড়ানো দেখি। চৈত্র গেল ভীষণ খরায়, অশেষে করে ফাটে এক ফোঁটা জল মেঘ চুয়ে, নামলো না গান ঘাটে। শুকনো চালা কাঠের মতো শুকনো মাঠের ঢেলা, আগুন পেলেই চলবে সেখানে জাহান্নামের খেলা। এমন সময় গঙ্গা ঘাটে গঙ্গা তীরের গানে গুটি কয়েক আসল মেয়ে এই গায়ের পানি। আগে পিছিয়ে পাঁচটি মেয়ে, পাঁচটি রঙের ফুল, মাঝে যে সোনার বরণ, নানা কথা গাইতো। এবারে যায় ওবারি যায়, গানে মুখর গাঁ, ঝাঁকে ঝাঁকে উঠছে যেন রাম শালিকের ছাপ। 12 মেঘের নামে নামে এমনি ডাকি ডাকি, বাড়ি বাড়ি চলল তারা বামন হাঁকি হাঁকি। Thank you.
সামনে এলো তারা। রূপাই ছিল ঘর বাড়িতে, পিছন ফিরে চায়। পাঁচটি মেয়ের রূপ বুঝি ওই একটি মেয়ের গায়ে। রূপাইয়ের মা দিয়ে মেয়েকে সেই ধান। এই দিলে মা থাকবে না আর মা। ঘর হতে সে এনে দিল সিঁড়ির মাটির চাল। সিঁড়ি খানিক দিল মেয়েকে সোনামের ডাল। মানুষের মেয়ের দল চলল এখন বাড়ি। মাঝের মেয়ের কাঠের চুলা লাগছে যেন ভারী। ওঝার ধারে চুলতে নারে পিছন ফিরে যায়। রূপার দু চোখ বিধির দিয়ে সোনার চোখে হায়। দুপুর বেলায় খায় যেন সে মায়ের কাছে ফিরা। বাঁশ কাটিতে চেয়ে রূপাই মারল বাঁশের দল দিয়ে যায় কাদের মেয়ে হলদে পাখির ছাপ। ওই মেয়ে তো তাদের গ্রামে বদনামের গানে নিয়েছিল প্রাণ কেড়ে তার চিকন শরীর দানে। পুরি পুরাও সোনার মেয়ে শুকনো গাছের ডাল। শুকনো আমার প্রাণ নিয়ে যাও দিল আখার জাল। এমনি তোর কত কথাই উঠির লজ্জাতে সে হয় যে রঙিন পাচ্ছে বা কেউ শুনে। মেয়েটিও ডাগর চোখে চেয়ে তাহার পানে, কি কথা সে ভাবল মনে সেই জানে তার মানে। এমন সময় পিছন হতে তাহার মায়ে ডাকে, সাজু, হ্যালো সাজু, আয় দেখি তোর নখ বেঁধে দিন আগে। ও মা, ওকে বেগান মানুষ বসে বসে ছাড়ে। ওকে রূপাই নাকি বাঁচবি বহুকাল। আমি যে তোর হই না খেলা জানিস না তুই বুঝি? মোল্লার বাড়ির বড় মেয়ে তোর মার কাছে নিষ্ঠুষি। তোর মা আমার খেলার দোষর। এটা জানিস সব কথা। এই দুপুরে বাঁশ কাটিয়া খাবি আমি কোথা? এই যে মা দিয়াছেন কোথায় বেড়েছি না। ও মা, তুই বলিস কি রে? মুখখানা তোর ফিরা। আমি হেতা থাকতে খালা, তুই থাকবি ভুলে। শুনলে পরে তোর মা মনে দুষবে কত রুখে। ও সাজু, তুই এক বড় মোরগ ঘর গেছে বাড়ি। ওই গাঁ হতে আমি এদিক দুধ আনিয়ে খালি।
চলল সাজু বাড়ির দিকে, মা গেল ওই পাড়া। বাঁশ কাটিতে রূপাই এদিক, মারল পাশে নাড়া। বাঁশ কাটিতে রূপার বুকে পেটে বেরোয় গান। নদী বাঁশিতে বাঁশি দিকে মারছে যেন টান। যা হোক, রূপা বাঁশ কাটিয়া এলো খেলার বাড়ি। বসতে গেলে দিলেন খালা শীতল মাটি বাড়ি। খেতে খেতে রূপাই কেবলই খালার তারিফ করে। অনেকদিনই এমন সালুন খাইনি কারো ঘরে। আমি তো নয়, রেঁধেছে তোর বোনে। তাই নাকি? লাজে সাজুর ইচ্ছা করে লুকায় আঁচল কোণে। নানা কথায় রূপার আহার সারা। সন্ধ্যে বেলায় চলল ঘরে, মাথায় বাঁশির ভাড়া। ঘরে যখন ফিরল রূপা, লাগলো তাহার মনে, কি যেন তার হয়েছে আবার বাঁশ কাটিতে করে। ঘরেতে রূপার মন থেকে রাজু তরুণা বাঁশির পাড়া। কোন বাতাসেতে ভেসে যেতে চায় হইয়া আপন হারা। সবই হেঁটে যায় পর পরা, রূপা যায় ঘুরে ভাটা। খালার বাড়ির গাছ দিয়ে পথ, বাঁশ পাতা দিয়ে ঢাকা। চুরির মতো পথে যেতে যেতে এদিক ওদিক যায়। যদি বা হঠাৎ সেই মেয়েটির দুটি চোখে চোখ যায়। যাইবার পথে খালার বাড়ির নিকটে আসিয়া তার কত কাজ করে, কি করে রূপাই দিদি না করিয়ার। খালামা, খালামা, ও খালা, খালামা, ভাই নাকি রে? খালামা, তোমার জ্বর নাকি হয়ে আছে? জ্বর? হ্যাঁ, ও বাড়িতে তো নাই, আজকে বলেছে আমার কাছে। দেখো, বাজার হইতে আমি আসি তাই আজ সেখানে রোজা। পালাই পালাই, তুই জ্বর হলে কেন? রূপাই, করিনি মজা। জ্বর হলে কি রে গজা খায় কেউ? ও, গজা খায় না তো না? যা হোক, এখন কিনে তো হইল জ্বালা। আচ্ছা আচ্ছা, না হয় সাজুই খাইলাম। আরে ও খালামা, ও খালামা, শোনো না, কি বা মজা হয়েছে আজকে। খালামা, কি মজা? শোনো না খালামা, আজকের হাটে কুড়ায় পেয়েছি দুগাছি পুতির মালা। তাই নাকি? এই তো, দেখো দেখো দেখো, এখনো ভাবছি এসব লইয়া কি বা হবে মোর কাজ। ঘরে গে থাকিলে ছোট বন্টি সেই হাতে করিত সাজ। তবে সাজু তো আমার মনেরই মতন। তাই তো, তাই তো। তারাই না দিয়ে যাই, এই ঘরে ফিরে যাতে একটু ঘুরিয়া পথে আইনি তাই। আচ্ছা আচ্ছা, এখন ঘরে আয় দেখি, ঘরে আয়, চল। এমনি করিয়া দিনে দিনে যেতে দুইটি তরুণ হিয়া এই হারে নিল বরণ করিয়া বিরাট সতীমালা দিয়া। এর প্রাণ হতে ওই প্রাণে যে লাগিল কিসের
বুঝিল অনেকখানি। এখানে ওখানে ছেলে বুড়ো মিলে শুরু হলো কানাকানি। সেদিন রূপাই হাট ফেরা পথে আসবে খালার বাড়ি। ওরে আড়ি মেয়ে, তোর লজ্জা শরম নাই? যা ঘরে যা বলছি, যা। শোনো বাসা কই, লোকের মুখেতে এমন তেমন শুনি ঘরে আছে মোর বাড়ন্ত মেয়ে জ্বলন্ত আগুন। তুমি বাপু আর এ বাড়ি এসো না। কে কে কি বলে বলো, তার ঘাড় ভেঙে দেবো আমি। ওসবে আমার কাজ নাই বাপু, সোজা কথা ভালোবাসি। সারা গায়ে আজ ঢিঢি পড়ে গেছে, মেয়ে হলো উল্লাসী। যাও যাও নিজের বাড়ি যাও দেখি। খালা খালা শোনো, ও খালা খালা আমার বলি কি করো রূপার মাতা? খাইছো কি কানের মাতা? ওইদিকে যে তোর রূপাইয়ের নামে রোড শেখায় যাতা। আমরা বলি রূপাই, আমি সোনার বলি ছেলে, তার নামে হয় এমন কথা। দেখো কি আর কাল গেলে বুঝিলে বোন, কি তোর কথা গো? এই সবাই জানে, তুই না জানোস?
যে কথা তোর ঘরে শোন শোন শোন, ওই ওই বারে ওই যাবো সুরি শেখের বাড়ির সাজু, তারে নাকি তোর ছেলে সে গড়ায় দিছে বাজু, সুখী ঢাকায় শাড়ি কিনা দিছে, হাসলি দিছে নাকি, তাই এতই যেমন করে তোকে স্বাধীন রাখিস বাকি। রূপা আমার এক রূপী ছেলে, আজও তাহার মুখ শুকিলে দুধের ক্ষীর আনিয়ে দে, তার নামে যে এমন কথা লটায় গায়ে গায়ে সে যেন তার ব্যাটার মাথা সিবাই বাড়ি যায়। মরণ দশা অজনকে আর থামিয়ে রাখে বুঝল রূপার মা, রূপা তাহার শক্তি করেই এতটুকু না, বুঝল মায়ের কেন ছেলে এমন উদাস পাড়া, এতায় কোথায় কেবল ধরে হয়ে আপন হারা। রূপার দুঃখ দিয়া ঘট কালিতে পাকা, সাজুর সাথে চুরুট বিয়া চপকে লাগুক টাকা। আহা কি যে মজা, কি যে মজা, আহা কি যে মজা, কি যে মজা, বিয়ার কথা হবে টাকা আনন্দে খাই গজা, বিয়ার কথা হবে টাকা আনন্দে খাই গজা, আহা কি যে মজা, কি যে মজা, আহা কি যে মজা, কি যে মজা। শাশুর মা গো, ও শাশুর মা, শাশুর মা গো একটু কথা আছে। শাশুর মা গো, মেয়ে তোমার বড়, বিয়ের বয়স হলো, এখন ভাবনা কিছু কর। তোমরা সময় মুরব্বী ভাই, মেয়ে মানুষ শত শত বুঝি কি আছে, যা কও ঠেলতে কি আর সাধ্য আছে মোর। এই তো কথা, লাগবে না আর কি। ও ভাড়ার রূপারে তো সেনই তুমি বোন, তার সাথে দাও মেয়ের বিয়ে ঠিক করি। জানো তো ভাই, রোডছে গায়ে যা তা, রূপার সাথে বিয়া দিলে থাকবে না মাথা। কাঁটা দিয়েই তুলতে হবে কাঁটা, হিন্দা যারা করে তাদের পড়বে মুখে ঝাঁক। রূপা তোমার এই গায়ে যেমন তেমন ছেলে, লক্ষ্মীরে দেই বউ বানায় অমন জামাই পেল। তাই আজু তোমার মেয়ে জানো, রূপাও ছেলে, সাত গ্রামের ঘটক আমি জোর দেখিনি এমন। যা বোঝো ভাই, তোমরা গিয়া তাই করো। এই দেখো যেন কথার আবার হয় না না চলো। ও ছি 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 ছি। শোনো এই কথা বলি, তোমার শাশুর বিয়া দিতে লাগবে কত 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 কোনে দিব পুইলে বায়না দেব তেরো চিনি সন্দেশ আগর বাবু এই কি ধরো বারো বারো সর্বদা হলো 2 পুরি, এ নিতেই হবে বোন, চাইলে বেশি জামাই তোমার বেজার হবে না। না না না, সি 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 সি, ওসব কথার কি বা আমি জানি। তোমরা যা কও তাই তো খোদার শুকুর বলে মানি। বকশিসে মন গেল ভরে কি যে খুশি লাগে, আরো নিব জামা জুতা যা খরচ লাগে। বকশিসে মন গেল ভরে কি যে খুশি লাগে, আরো নিব জামা জুতা যা খরচ লাগে। আহা কি যে মজা, কি যে মজা, আহা কি যে মজা, কি যে মজা। বিয়ার কথা হলো টাকা আনন্দে খাই মজা, বিয়ার কথা হলো টাকা আনন্দে খাই মজা। আহা কি যে মজা, কি যে মজা, আহা কি যে মজা, কি যে মজা। ও রূপার মা, কি করবো রূপার মা, ভাবছো বুঝি কি শাশুর সাথে
তোমার ছেলের বিয়ে। ওকে কি বয়সে রাজি? 100 টাকা পণ, এর কমেতে ভরেই না সাজুর মায়ের মুখ। সে কি? চিঠি সন্দেশ আগর বাগর তার লাগিবে শুনো। এই ধরুকা রূপার বিয়া আজই যেন হোক। আচ্ছা আচ্ছা, ও রূপা তুই কোথায় গেলি? ভাবিস না গো মোটে, কপাল গুনে বিয়ে যে তোর সাজুর সাথেই জোটে। নতুন ঘর, বাবুই পাখিরা নীল মাঠে যথা তাদের গাছের পর, মাঠের কাজেতে ব্যস্ত রূপায়, নয়া বউ গৃহ কাজে, দুই খান হতে দুটি সুর যেন এই হারে ডেকে বাজে। আশ্বিন গেল কার্তিক মাসে পাখি লোকেদের ধান, সারা মাঠ ভরি কাঁদিছে কে যেন হল্লি কোটার গান। আজ এই গাঁও অঝরে চাহিয়া ওই গাঁওদের পানে, মাঝে মাঠখানি চাদর বিছাহে হলুদ বরণ ধানে। Ah
ধার করে দাবায় বসিয়া রূপাই বাজায় বাঁশি। মহাশূন্যের পথে সে ভাষায় শূন্যের সুররাশি। ক্রমে রাত পায়, বউ বসে দূরে, দুটি চোখ ঘুমে ভার। পায়ে পড়ি ওগো, চলো শুতে যাই, ভালো লাগে না গো আর। রূপা তো সে কথা শোনেনি যেন, বাঁশি বাজে সুরে সুরে, বউ রাগ করে। দেখো বলে রাখি, ভালো হবে না গো পরে, কালকের মতো বড় যদি, তবে দেখিও মজাটি করে। অমনি করিয়া সারা রাত আজ বাজাইবে যদি বাঁশি, সিঁদুর আজিকে পড়িব না ভালো, কাজল হইবে বাঁশি। আহা দেখো কথা শোনো, নইলে এখনই খুলিব কানের দুল। আজকে তুমি খোপা বাঁধিব না, আলগা রহিবে চুল। শোনো গো হুজুর, অধম মাসির প্রতি মৌন থাকার কঠোর দণ্ড অন্যায় যে অতি। আজকেও ভাবে সিঁদুর দিবে না, খুলিবে কানের দুল। সন্ধে হবে না সিঁদুরে রঙের, ভোরে হাসিবে না ফুল। এত বড় কথা? আচ্ছা দেখা, ওরে অধম মাসি, এই তরুণীর অধরের গানে তোমার হইবে হাসি। আচ্ছা বাঁশির দণ্ড হইল, কিন্তু যে বাজালো সে পাপী। এই অধমের অপরাধ ভয়ানক যদি, দণ্ড তাহার কিছু কম নিতে সাজ। পারো বটে। সালায় চাঁদের বাতি, আমি সেগে হব সারা রাতি গো। আমি কব কথা, আমি কব কথা শিশিরের সনে, তোমরা নিশিতে যাইও ফুলো বনে, নিশিতে যাইও ফুলো বনে, তোমরা নিশিতে যাইও ফুলো বনে। বাঁশি শুনে শুনে বনটি ঘুমায় পড়ে, তারি রাঙা মুখে বাঁশি সুরের পা বাঁকা চাও দিদি ধরে। এমনি করিয়া রাত কেটে যায়, হাসি রবি ধীরে ধীরে। বেড়ার ফাঁকেতে উকি মেরে দেখি দুটি খেয়ালের ছিল। এমন সময় বাহির হইতে বুঝে মামু ডাকে, ধর্মর করে উঠিয়া ঘুমাই চাহিল বেড়ার ফাঁকে। কি বলিলা বসির মামু? কোথায় কোথায় গাজীপুরে এই কথা শোনার আগে
মনকে ওরা পালিয়ে গেল। রূপার লোক ফিরছে বহু, রূপা তবু নাচছে, গায়ে তাজা খুনে হাসছে লহু। রূপাই গিয়েছে কাইজা করিতে, সেই তো সকাল বেলা। বউ সারাদিন পথ পারেছে, দেখেছে লোকের মেলা। কত লোক আসে, কত লোক যায়, সে কেন আসে না আজ? তবে কি তাহার নসিব মন্দ, মাথায় ভাঙিবে বাজ। বালাই বালাই, ওই যে ওখানে কালো গাঁর পথ দিয়া আসিছে লোকটি, ও কি রূপায়? এলে পরে তারে খুব বকে দেব, মাথায় ছোঁয়ায় হাত, কিরা পড়াইব, লড়াইয়ের মনে হবে না সে আর মাত। ঘরের মেঝেতে শতকে ফেলায়, বিছায় রশ্মি কাঁথা। সেলাই করিতে বসিল যে সাজু, একটু আয় মাথা। নকশি কাঁথায় আঁকিল যে সাজু, অনেক নকশি ফুল। প্রথমে যেদিন রূপার এসে দেখে, সে খুশির সমতুল। আঁকিল তাদের বিয়ের বাসন, আঁকিল রূপার বাড়ি। এমন সময় ভাবিনীকে দেখে, আসিছে যে তাড়াতাড়ি। দুয়ার খুলিয়া দেখিল সে চেয়ে, রূপাই আসিছে বটে। এতক্ষণে এলে, ভেবে ভেবে যেন প্রাণ নেন মন ঘটে। আর যাইও না কাইজা করিতে, তুমি যাহাদের মারো তাদের ঘরে তো আছে কাঁচা বউ, ছেলে মেয়ে আছে কারো। কি শুনিবে না আর রূপার মাসি কি বলছো সব? লড়াই আজকে কত মাথা আমি ভাঙিয়েছি দুই হাতে। আরে বুঝি নাই তোমারও মাথা সিঁদুর ভেঙেছে তাতে। দাদা কি হয়েছে বলো, কি হয়েছে? লাগি আছে বুঝি কোথা? দেখি দেখি দেখি, কোথায় আঘাত? খুব বুঝি তার ব্যথা। লাগিয়াছে, খুব লাগিয়াছে মোর গায়ে। তোমার শরীর মাংসর ছিঁড়েছে, কাপড় ভেঙেছে, হায় তোমার পায়ের ভাঙিয়াছে ঝাড়ু, ছিঁড়েছে গলার হাত। তোমার আমার এই শেষ দেখা, হাসি বাজিবে না আর। অপর পক্ষে খুন হইয়াছে বহু। দেখো দেখো দেখো, তাহলে এখনো লাগিয়া রয়েছে লহু। থানার পুলিশ আসিছে হাকিয়া, পিছে পিছে মোর ছুটি। খোঁজ পেলে পরে এখনই আবার ধরে নিয়ে যাবে টুটি। জাতিটা সকলে যে তাহার মতো পাড়াইছে যথা কথা। আমি আসিলাম তোমার সঙ্গে সব কথা। আমি যে যাইব ভাবি না তো, সাথে যাইবে কপালে রেখা, এসে ব্যথা। তোমার কপালে কে দেব তারি রেখা। সোনার ফকিরে, তুমি যে যাইবে ছাড়ি, হয়তো তাহাতে মোর খানা যাইতে চাইবে থাকি। সে দুঃখেরে আমি ঢাকিয়া রাখিব, বুকের আঁচল দিলাম। এ পোড়া রূপেরে কি দিয়া থাকিব, ভেবে মরে মরিয়া। তুমি চলে গেলে, তুমি চলে গেলে পাড়ার লোকে যে চাইবে ইহার পানি। ও
তোমার গলার মালাখানি আমি লুকাইব কোনখানে? দুঃখী যারে সারা কেহ নাই, সেই আল্লাহ আমি আজ তোমার সপিয়ে আমি যাই, না না রাত বুঝি আর তাই বাকি। ওগো শোনো, আর কি গো নাই মোর কাছে তবে বলিবার কথা কোনো? মোর কথা যদি মনে পড়ে সুখী, যদি কোনো ব্যথা লাগে, যদি কালো চোখ সাজাইয়া নিয়া কালো কাজলের লাগে, মোর ভালোবাসো, মোর তরে লাগে মায়া, মোর তরে কেঁদে ভয় করিও না অমন সোনার কায়া। না আমি তবে যাই সুখী, না আমি যাই, যেদিন আধার বাকি তারই মাঝে আমি গ্রহণ করে দেখি যাবে থাকিব ঢাকি। না আমি যাই, আমি যাই। পায়ে 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 কত দূর যাই, তবু ফিরে ফিরে যাই। সাজু হরিতে দিতে দিব নিব ভোরের তলামায়। একটি বছর হয়ে আছে সেই রূপাই গিয়াছে চলে, দিনে দিনে দিনেই নব আশা নই সাজরে গিয়াছে ছবি। একটি বছর কেটেছে সাজু একটি যুগের মতো, প্রতিদিন আসি মুখখানি তার করিয়াছে শুধু ক্ষত। কেন বিধি মরে এত দুঃখ দিল? কেন কেন হায় কেন মনের মতন কাঁদায় আমারে পথের কামালি গেল? তোর দেশে বুঝি দয়া মায়া নাই? হারেনি দারুণ বিধি, কোন প্রাণে তুই কেড়ে নিয়ে গেলি মোরা চলের নিধি। বিদেশেতে রইলাম সোনা বন্ধুরে, বিধি যদি দিত পাখা, উইরা যাইয়া দিতাম দেখা। ও আমি উইরা যাইতাম সোনা বন্ধু দেশে বিদেশেতে রইলাম সোনা বন্ধুরে।
মেয়ের এমন দশা দেখে মার সুখ নাই কোনো মনে। রূপালে তোমরা দেখছো কি কেউ? দেখছো কি কেউ? দেখছো কি কেউ? তাদের সবাই অন্ধ হয়েছে। এত লোকে হাঁটে যায়, কোনদিন কি কোনো পাই তাদের চোখে পড়েনি। হায় ও খোদা! গণিতে গণিতে শ্রাবণ কাটিল, আসিল ভাদ্র মাস। বিরোহী নারীর নয়নের জলে ভিজিল বুকের বাস। মনে পড়ে আজ সেই শেষ দিনে রূপার বিদায় বাণী। দিন দুঃখে যে সারা ভরসা নাই, সেই আল্লাহর চরণে আজকে তোমার সপিয়া যায়। হায় হায় পতি, তুমি তো জানো না কি নিঠুর তার মন। সাজুর বেদনা সকলেই শোনে, শোনে না সে একজন। নকশি কাঁথাতে বিছাইয়া সাজু সারা রাত তাকে ছবি। ও যেন তাহার গোপন ব্যথার বিরোহিয়া এক কবি। এই কথা যবে আরম্ভ করে তখন সে ঈশানীর ঘরে আদরিনী মেয়ে, সারা গায়ে সবজি। স্বামী বসে তার বাঁশি বাজাইছে, শিলাই করেছে সেজে। গুনগুন করে গান কবু রাঙা ঠোঁটেতে উঠেছে বেজে। সেই কথা জমেলিয়াছে সাজু, যদিও সেদিন নাই। সোনার স্বপন আজকে তাহার উড়িয়া হয়েছে ছাই। এমনি করিয়া বহুদিন যায়, মানুষে যত না সহে তার চেয়ে সাজু অসহ্য ব্যথা আপনার বুকে বহে। কি যে দারুণ রোগে যে ধরিল, উঠিতে পারে না। শিওরে বসিয়া দুঃখিনী জননী বুঝিল নয়ন ধান। হায় অভাগীর একটি মানিক। খোদা, তুমি ফিরে যাও। এনে যদি নিবে তার আগে তুমি মায়ের লইয়া যাও। ফিরে যাও তুমি আল্লাহ রাসূল। রহমান তব নাম দুনিয়ায় আর কহিবে না কেহ। আরে যদি হবা মাগো, তোমার বেদনা আমি সব জানি। তার চেয়ে যে গো অসহ্য ব্যথা ভাঙে মোর বুকখানি। শোনা মা আমার, চক্ষু মুছিয়া কথা শোনো, খাও মাথা। ঘরের মেঝেই মেলে ধরো দেখি আমার আমার নকশি কাঁথা। একটু একটু আমাকে ধরে দেখি মাগো। সুচ সুতা দাও হাতে। সুচুতা, এই তো সুতা। শেষ ছবিখানা এঁকে দেখি, যদি কোনো সুখ হয় তাকে। শেষ শেষ কেন রে? কাঁথার উপরে আঁকিল যে সাজু তাহার কবর খানি। তারই কাছে এক গেহ রাখালে ছবিখানি দিল টানি। রাত আন্ধার কবরের পাশে বসে বিরহীন বেশি। অঝরে বাজায় বাঁশির বাঁশিটি, বুক যায় জলে ভেসে। শোনা মামা, সত্যি যদি তোরে দিয়ে যাই থাকি, এই কাঁথাখানি বিছাইয়া দিও
আমার কবর পরে ভোরে শিশির কাঁদিয়া কাঁদিয়া এরই বুকে যাবে চলে। এমন কথা কোস না শাশু, এমন কথা কোস না। ওর যত ব্যথা, ওর যত কাঁদা এরই বুকে লিখে যায়। আমি গেলে ওর কবরের গায়ে এর মেলে দিও তাই। সে যদি বলে ফিরে আসে কবু, তার বাবার জল জানি জানি ওর কবরের মাটি বিজয়কে অবিরল। ব্যথা সে মাগো কেমনে সহিবে, বলো তারে ভালো করে। তার আঁখে জল ফেলে যেন এই নকশি কাঁথার পরে। কোস না, এমন কথা কোস না। মোর ব্যথার সাথে তার ব্যথা খালি দেখি যেন মিল করে। জলমের মতো সব কাঁদা আমি লিখে গেল কাঁথা ভরে। শাশু, 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 তুই মেরে ছেড়ে যা, এই তোর মনে হয়। আল্লাহ রসুল, আল্লাহ রসুল, লক্ষ্মী শেষ কান্নায় কাজে যেও না ভুলে। শোনা সাজে, মুখ করে সা, মুখ করে সা, বলে যাস বলে, সারিয়া কি করেছি, তাকে দেখা দুঃখিনী মায়ের কান্নায় আজ খোদার আরশ কাঁপে, রাতের আধার জড়াজড়ি করে উতল হাওয়ার তাপে। আজও এই গাঁও অঝরে চাহিয়া ওই গাঁওটির পানে নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে। মধ্যে অথই শুনো মাঠখানি ফাটলে ফাটলে ফাটি, আগুনের রোদে শুকাইছে যেন কি ব্যথারে মুখ মাটি। নিঠুর চাষিরা বুক হতে তার ধানের ফসল খানি, কোন সে বিরল পল্লীর ঘরে নিয়ে গেছে হায় টানি। তবু এই গাঁও রহিয়াছে যে ওই গাঁওটির পানে, কতদিন তারা এমনই কাটাবে কেবা তাহা আজ জানে। মধ্যে লুকায় দিগন্ত জোড়া নকশি কাঁথার মাঠ, সারা বুক ভরি কি ব্যথা সে লিখি নীরবে করেছে পাঠ।
এমন নাম তো শুনিনি মাঠে, যদি লাগে কারো ধাঁধা, যারে তারে তুমি শুধাইয়া নিও, নাই কোনো এর বাধা। সকলেই জানে সে কোন কালে রূপা বলে এক চাষি ওই গায়ের এক মেয়ের প্রেমেতে গদাই করিল ফাঁসি। বিয়েও তাদের হয়েছিল ভাই, কিন্তু কপাল লেখা খণ্ডাবে কেবা, দারুণ দুঃখ ভালে এঁকে গেল রেখা। রূপা একদিন ঘর বাড়ি ছেড়ে চলে গেল দূর দেশে, তারই আশাপথে চাহিয়া চাহিয়া বইটি মরিল শেষে। মরিবার কালে বলে গিয়েছিল তাহার নকশি কাঁথা কবরের পরে মেলে দেয় যেন বিরোহিণী তার মাতা। বহুদিন পরে গাঁয়ের লোকেরা গভীর রাতের কালে শুনিল কে যেন বাজাইছে বাঁশি বেদনার তালে তালে। প্রভাতে সকলে দেখিল আসিয়া সেই কবরের গায়ে রোগ পাণ্ডুর একটি বিদেশি মরিয়া রয়েছে তার। সারা গায়ে তার জড়ায় রয়েছে সেই নকশি কাঁথা। আজও গান লোকে বাঁশি বাজাইয়া গায়ে সে করুণ গাথা। সেই থেকে গান নামটি হয়েছে নকশি কাঁথার মাঠ। সেই থেকে গান নামটি হয়েছে নকশি কাঁথার মাঠ। ছেলে বুড়ো গার সকলেই জানে ইহার করুণ পাঠ। কালীবাড়ি কর্তৃপক্ষকে আমাদের তাদের বাসন্তী পূজার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমরা ইচ্ছে দিতাম। আমরা পরিবেশনা করলাম নকশি কাঁথার মাঠ পল্লী কবি জসীমউদ্দিনে। এবার পরিচয় পর্বের পালা। পরিচয় করিয়ে দেব। প্রথমে শুরু করব যারা আমাদের নৃত্য পরিবেশনায় ছিলেন। নৃত্য পরিচালনায় যিনি ছিলেন শতরূপাদি। শতরূপাদি ওদের সঙ্গে একটু পরিচয় করব। সুনির্মল, সুবিমল, সায়ন্তিকা, আনন্দিতা, সঞ্জনা, জ্যোতিকা অ্যান্ড সুচিস্মিতা। পরিচয় করিয়ে দেব আমাদের রূপাই আর সাজুর সঙ্গে। রূপাই শেষাদ্রি রত্ন মিত্র, সাজু অমৃতা হাজরা। আর রূপাই মায়ের চরিত্রে যিনি ছিলেন মানসী দত্ত। সাজুর মায়ের চরিত্রে যিনি ছিলেন সোমা ব্যানার্জি। আর ঘটকের চরিত্রে যিনি ছিলেন আশিস রঞ্জন দাস। বর্ণালী চৌধুরী। আর আমাদের ভাষ্যপাঠী যারা ছিলেন তাদের সঙ্গে পরিচয় করায় শ্রমিক রয়, শ্রী প্রদীপ গাঙ্গুলি, শ্রীজা চন্দ, রুমা ঘোষ, অমিত ঠাকুর, আমি নবনীতা চ্যাটার্জি, সিদ্ধার্থ ভাদুরী। যারা যন্ত্রসঙ্গীতে যারা ছিলেন আমাদের সঙ্গে তাদের সঙ্গে পরিচয় করায় সামনে সৌরশান্ত বিশ্বাস কিবোর্ডে। তবলায় ছিলেন শ্রী অধীর দাস। বাঁশিতে ছিলেন অভিজিৎ চক্রবর্তী। আর আজকে পারকাশনে যিনি হেল্প করেছেন শ্রী শুভাশিস ঘোষ। আর যারা সঙ্গীত পরিবেশনা করলেন তাদের সঙ্গে পরিচয় করে দিন। মৌমিতা কুণ্ডু, সোমদত্তা ব্যানার্জি গুপ্ত, সোমদত্তা গুপ্ত, অনুষ্কা সৎপাঠী, সুমন্ত্র বাসু এবং শুভাশিস ঘোষ। আর আমাদের যিনি
পেছনে যে আপনারা বিভিন্ন সাউন্ড শুনতে পাচ্ছিলেন, যেটাকে আমরা সাউন্ড এফেক্ট বলি, তার কন্ট্রোলে যিনি ছিলেন শ্রীমতী মিঠু চ্যাটার্জি। আর আলো প্রক্ষেপণে যে ছিল গৌরব গাঙ্গুলি। আর প্রজেকশনে যে ছিল পুষ্পেশ চট্টোপাধ্যায় এবং আমি যৌথভাবে প্রজেকশনটা করেছি। সমস্ত ফরিদাবাদের সমস্ত কারিগরি মেম্বারদেরকে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই সমস্ত কিছু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শব্দে যিনি ছিলেন তিনি হচ্ছেন পিন্টুদা, আমাদের সবার পরিচিত, এবং সবাইকে যারা সাজিয়েছেন, এই সবার যা সাজসজ্জা সমস্ত কিছু যিনি করেছেন তিনি আমাদের প্রিয় রত্না বাসু। সকলকে অসংখ্য ধন্যবাদ ফরিদাবাদ কালীবাড়িকে, এবং অবভিয়াসলি যার কথা না বললেই নয়, যিনি আমাদের একদম প্রথম দিন থেকে উৎসাহ দিয়ে গেছেন, গোড়াদা, আপনাকে রিকোয়েস্ট করবো আপনি যদি দয়া করে আমাদের কাছে আসেন। আর আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার আছে গোড়াদা, আমি নিয়ে আসছি। আমার একটা সতর্কতা হলো যে আমাদের এই স্টেজটা আজ কমপ্লিটলি ইউজ হলো। আজকে এটা এত বড় স্টেজ আর এটা যথার্থভাবে ইউজ হয়েছে, সেজন্য আমরা কৃতজ্ঞ এবং আশা করি ভবিষ্যতে আপনারা আসবেন এবং আমাদের আরো ভালো ভালো প্রোগ্রাম